আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ চলে আসছি লাউ বাগানে। লাউয়ের ছাড়া অনেকে বলে লাউ, অনেকে বলে কদু। তো এই কদু ক্ষেত চলে আসছে। শীতের বিভিন্ন সবজি আপনাদেরকে দেখাবো। এটা হলো আপনার ধনিয়া ফুল, মানে ধনিয়া গাছের ক্ষেত। দেখছেন কত সুন্দর ফুলগুলো, অসাধারণ। আর সূর্য মামা ওই দিক দিকে হেলে যাচ্ছে। ধনিয়া ফুল। আর এটা হলো বাঁধাকপি, মানে পাতাকপি। এগুলো শীতের একটা মজাদার একটা সবজি। এটা কিন্তু ভাজি করে খাওয়া যায়, অনেকেই বড়া বানিয়ে খায়। আর এটা হলো মরিচ ক্ষেত, 5 ইট মরিচ। মোটামুটি মরিচ ধরেছে, এখনও তোলা হয়নি। তো অনেক সুন্দর। তো এগুলো গ্রামে এই শীতকালে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, আপনার অসাধারণ সবজিগুলো। এই যে এখন হলো আপনার এগুলো হলো আপনার ফুলকপি। যে ফুলকপি বিভিন্নভাবে খাওয়া যায়। এক হলো আপনার সবজি করে খাওয়া যায়, এক হলো রান্না করে খাওয়া যায়, এক হলো আপনার যদি ইচ্ছা হয় সিদ্ধ দিয়ে তারপর বেসন দিয়ে ভেজে খাওয়া যায়। মানে অনেকে অনেকভাবে খায়। এটা অসাধারণ একটা সবজি, আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হলো এই যে যে গাছগুলো পড়ে আছে, যে শোলার মাঝে, শোলাতে বলে পাটকড়ি বলে অনেকেই। এই পাটকড়ির মাঝে যে গাছগুলা উপরের দিকে উঠতেছে, এগুলো হলো তিতা করলা গাছ। যে আমরা তিতা করলা খাই না, ওইটা এখনও উঠছে উপরে। ওটা গুঁড়ি দেওয়া হবে, সুতা দিয়ে গুঁড়ি দিবে। তো গুঁড়ির উপরে ওঠার পর হয়েছে আপনার এগুলো। আর এটা হলো বেগুন ক্ষেত। এক ধরনের সাদা সাদা গোল বেগুন হয়, আমাদের গ্রামে অনেকে বলে আন্ডা বেগুন বলে, মানে গ্রামের ভাষা বলে আন্ডা বেগুন। তো এটা এই বেগুনটা কিন্তু ভরা খেতে অনেক মজা, গোল গোল চাক চাক করে ভরা খেতে অনেক মজা। দেখতে দেখতে সূর্য মামা হেরে যাচ্ছে। এটা হলো বিভিন্ন সবজি ক্ষেত। এক ধরনের লাল শাক, লাল ডাঁটা শাক, আর হলো আপনার মিষ্টি কুমড়া, আর হলো কি ফুলকপি। বিভিন্ন ধরনের শাকসবজি এই ক্ষেতের মাঝে হয়েছে। তো আমার ভালো লাগলো, তাই ভিডিও করলাম একটু। এটাও নিয়ে নিলাম আমার এই ভালো লাগা সবজিগুলোর মাঝে। আর এটা হলো চিরিন্তা ক্ষেত, অনেকে বলে ফুরল বলে, চিরিন্তা বলে। এগুলা যে গুঁড়ি দিচ্ছে, এই গুঁড়ির ভিতর উপরে হবে এগুলা। আর এটা হলো আপনার, এটার পাশে হলো আপনার কি বলে আপনার রসুন ক্ষেত। রসুন, আবার ধনিয়ার কিছু চারা আছে। তো দেখতে অসাধারণ ভালো লাগছে। রসুন আবার ধনিয়া একসাথে হচ্ছে। তো এখন হচ্ছে টমেটো ক্ষেত কিন্তু অনেক মানে যত্ন করতে হয়। এটাকে ডালপালা বা অনেকভাবে বেঁধে দিতে হয়, না হয় ওইটা আপনার টমেটোর ওজনে আপনার বেশি ওজন হওয়ার পরে আপনার ফেলে যায়, পড়ে যায় গাছগুলো। তাই অনেকভাবে বাদ দিয়ে এইগুলো করতে। এখনও পাকেনি, মোটামুটি অনেক টমেটো ধরছে গাছে, কিন্তু পাকেনি এখনও, চলতেছে। এটা হলো ফুলকপি ক্ষেত, ফুলকপি চলতেছে। এই দেখেন, একটু আগে বলছিলাম যে টমেটোর বারে যে পড়ে যায় ক্ষেত, এই যে পড়ে গেছে এখানে ক্ষেত। এখানে টমেটো অনেক যত্ন করে চাষ করতে হয়। তো মোটামুটি ভালো। আর এইখানে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রায়